নমস্কার। গরম তো পড়েই গেছে, আর এই গরমে আজকের রেসিপি ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই, কেশর ফ্লেভার। আর আমি করছি সুগার ফ্রি, মানে কোনো গুড় বা চিনি দিচ্ছি না। ক্রিমি এরকম দইটা তৈরি হবে, খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। একটুখানি আপনারা ফলো করলে একদম পারফেক্ট মিষ্টি দই আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন, আর রোজ রোজ কিনে কিনে খেতে হবে না। তো এর জন্য আমি নিয়েছি 1 লিটার দুধ। এটা ফুল ফ্যাট মিল্ক আমি নিয়েছি। এটাকে প্রথমে একটু বেশি ভালো করে জাল করে নিতে হবে, মানে 1 লিটার দুধকে প্রথমেই আপনাদেরকে মোটামুটি 700 মতন করে নিতে হবে জাল দিয়ে দিয়ে, আর অনবরত নাড়াতে হবে যেন কোনো ওপরে সর না পড়ে। তো কিছুক্ষণ জাল করে নিয়েছি আমি 10 মিনিট মতন। এবার দিয়ে দিলাম আমি কেশর, যেহেতু আমি কেশর ফ্লেভার করছি তো কিছুটা আমি কেশরের ধাগাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন সাদা আছে, একটু পরে কালারটা সুন্দর একটা হালকা ইয়েলোইশ হয়ে যাবে। এবার আমি বাটির মধ্যে আমি হাতায় করে 3 হাতা মতন আমি দুধ উঠিয়ে রাখছি, আর এদিকে আমি আগের থেকে দই জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। এটা চিন্তা করবেন যেন ফ্রেশ হয়। এবার আমি এই যে কোনো ব্র্যান্ডের আপনার গুঁড়ো দুধ নিতে পারেন, আমি যে দুধটা উঠিয়ে রেখেছিলাম তার মধ্যে মিশিয়ে দেব 1/2 কাপ মিল্ক পাউডার, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে আমি এক সাইডে রেখে দেব, কোনো যেন দেলা না থাকে। তো ভালো করে একটু টাইম নিয়ে মিশাতে হবে। তো এরকম হয়ে গেছে আমার মিশানো। এবার আবার আমি দুধটার কাছে আসলাম। এবার এই যে মিশিয়ে নিয়েছিলাম মিল্ক পাউডার দিয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়াতে হবে যেন ওপর দিয়ে কোনো রকম মানে সর না পড়ে যায়। যেহেতু আমি সুগার ফ্রি দিয়ে করছি, তো আমি সুগার ফ্রিটা দিয়ে দিলাম ঠিক এই ওপরের যে ঢাকনাটা থাকে তার একটু কম দিয়েছি। তো আপনারা যদি একটু মিষ্টি খান তো একটু দিতে পারেন। এরকম করে কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে যেন ওপরে কোনো সর না পড়ে। তো হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে যে সাজোটা আমি রেখেছিলাম জল ঝরাতে টক দইটা, সেটা আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, জলটা ঝরে একদম পুরো ক্রিমি হয়ে গিয়েছে, একদম সুন্দর পারফেক্ট। যত বেশি জল ঝরানো দই হবে তত দইটা ভালো জমবে, মানে জল কেটে যাবে না। তো এটা নিয়ে নিলাম। এবার এটাকে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দেলা বা কিছু না থাকে, একদম ক্রিমি একদম ঠিক এরকম, একদম এরকম হবে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম হয়েছে, ঠিক এরকম হবে। এবার আমি আজকে কাঁচের বাটিতেই জমাচ্ছি। তো কাঁচের বাটিটা নিয়ে নিলাম, ভালো করে মুছে নিতে হবে যেন কোনো জল টল না থাকে। এবার এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার সময় মনে রাখবেন কন্টিনিউয়াস নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করতে হবে। দেখেছেন কোনো রকম কিন্তু উপরে সর জমেনি। আঙুলটা ডুবিয়ে দেখতে হবে, আঙুলটা কিছুক্ষণ রাখা যাচ্ছে। এইরকম টেম্পারেচার হচ্ছে দই জমানোর জন্য একদম পারফেক্ট। এবার যেটা আমি মিশিয়ে রেখেছিলাম, ফেটিয়ে রেখেছিলাম, মানে সেটাকে এটার মধ্যে দিয়ে দিলাম, দুধটার মধ্যে। দেওয়ার সাথে সাথে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে পুরোটার মধ্যে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ দুধটা বেশি গরমও নেই আর একবার ঠান্ডাও যেন না হয়ে যায়। একদম মিডিয়াম থাকবে, মানে লোয়ের দিকেই থাকবে। তো এবার আমি ঢেলে নিচ্ছি। তো পুরোটা হয়ে গেল ঢালা, আর একটু বেঁচে গেছে, আমি একটা ছোটো বাটিতেও সেটা বসিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনা দিয়ে এক সাইডে, যেখানে গরম ধরুন রুটি করছেন বা ভাত করছেন এরকম জায়গায় রেখে দিতে হবে। দিয়ে আমি এটা রাত্রিবেলা দইটা পেতেছিলাম, দিয়ে সকালবেলা উঠে দেখি দইটা ভালো মতন জমে গেছে। দিয়ে আমি 3-4 ঘন্টা মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এইভাবেই তৈরি হয়ে গেল মিষ্টি দই। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। আপনাদের অনুরোধ করব আপনারা প্লিজ যেন দেখেন আমার রেসিপিগুলো কেমন লাগছে, প্লিজ কমেন্টস করে জানাবেন। তো এই একদম পারফেক্ট মিষ্টি দই তৈরি হয়ে গেল। এটা আমি একরকমভাবে মিষ্টি দই আজকে বানালাম, আরও অনেক রকমের প্রসেস আছে, সেগুলো আমি বানাবো। দেখেছেন একটুও জল ছাড়েনি, কিন্তু দইটা কাটলে অনেক সময় কি হয় জল জল হয়ে যায় জায়গাটা, কিন্তু দেখেছেন পুরো ক্রিমি আর দারুণ খেতে হয়েছিল।
তো খুব শিগগিরই আসবো পরবর্তী ভিডিও নিয়ে।